গভীর অরণ্যের মধ্যে এই সতীপীঠ। আমবাগান আর রেল লাইনের মাঝামাঝি মন্দিরটা। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সতীর 51 পীঠ। শাস্ত্রভেদে এই সংখ্যার কিন্তু তারতম্য রয়েছে। যেমন শিবচরিত গ্রন্থে এই 51 পীঠের সঙ্গে আরও 26টি উপপীঠের উল্লেখ রয়েছে। তো আজকে আমি চলে এসেছি সেই রকমই এক উপপীঠে। এটা হচ্ছে নোয়াজনী মাতার মন্দির। তো বন্ধুরা, এই নোয়াজনী মাতার মন্দিরে তোমরা কিভাবে আসবে সমস্তটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো বন্ধুরা, চলে এসেছি পাটনা কৃত্তিবাস স্টেশনে। এখান থেকে এবারে চলে যাব সেই নোয়াজনী মাতার মন্দির। তো চলো আমার সঙ্গে থাকো তোমরা। দেখো বন্ধুরা, এই দিকে হচ্ছে সেই পাটনা কৃত্তিবাস স্টেশন প্ল্যাটফর্মটা। প্ল্যাটফর্ম থেকে এসে এই লাইনের পাশ দিয়েই কিন্তু রাস্তা আছে। এই মন্দিরটা হচ্ছে একবারে পাটনা কৃত্তিবাস আর হচ্ছে শান্তিপুর, এই দুটো স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায়। এখানকার যাওয়ার রাস্তাটা তো দেখলেই যে লাইনের পাশ দিয়েই। এখানে যোগাযোগ ব্যবস্থাটা সেরকম নেই, সেই কারণেই কিন্তু এই মন্দিরটা লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। একটা উপসতীপীঠ, একটা এত ভালো জায়গা, তো আমি খোঁজ পেয়ে এসেছি। তো চলো দেখা যাক কিভাবে গিয়ে পৌঁছাই, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখন লাইনের ওপর দিয়েই হেঁটে চলেছি। এই মন্দিরে আসা এই একটা সমস্যা যে এখানে রাস্তা নেই সেরকম। এই পাশে হচ্ছে রেল লাইন আর ওই পাশে হচ্ছে আমবাগান। আমবাগান আর রেল লাইনের মাঝামাঝি মন্দিরটা। এই যে দেখো, শান্তিপুরের দিক থেকে শান্তিপুর লোকাল আসছে। এই পাটনা কৃত্তিবাসের পরের স্টপেজই শান্তিপুর জংশন। তো দেখো বন্ধুরা, এই লাইন ধরে হাঁটতে হাঁটতে এসে প্রায় 10 মিনিট হাঁটার পর এবারে দেখো সেই জায়গায় চলে এসেছি কাছাকাছি। এই যে দেখো বন্ধুরা, একদম লাইনের পাশেই এই মন্দিরের গেট। এই যে দেখো, এখানে লেখা আছে ওং শ্রী শ্রী ঈশ্বরী নোয়াজনী মাতা। এই হচ্ছে গেট, একদম লাইনের পাশেই। তো চলো এবারে মন্দিরে যাওয়া যাক। প্রথমে ঢুকেই সামনে একটা এরকম শিব মন্দির রয়েছে। দেখো, এই যে শিব মন্দির, পেছনে একটা বড় ওং করা রয়েছে। তো চলো মন্দিরটা এবারে ঘুরে দেখি আমরা। এই হচ্ছে উপসতীপীঠ নোয়াজনী মাতার মন্দির। গা ছমছমে নিরালা নিঝুম এক পরিবেশে আমবাগানের ভিতরে দেবী দাক্ষায়ণীর হাতের নোয়া পরে তৈরি হয় এই নোয়াজনী মাতার পীঠ। শক্তিপীঠ হচ্ছে হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থগুলির মধ্যে অন্যতম। লোকবিশ্বাস অনুসারে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানা অঙ্গ প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে। সাধারণত 51টি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকলেও শাস্ত্রভেদে পীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মতভেদ আছে। যেমন পীঠ নির্ণয় তন্ত্র গ্রন্থে শক্তিপীঠের সংখ্যা 51টি। শিবচরিত গ্রন্থে 51টি শক্তিপীঠের পাশাপাশি রয়েছে আরও 26টি উপপীঠের উল্লেখ। উজ্জিকাতন্ত্র গ্রন্থে এই সংখ্যা আবার 42টি। আবার জ্ঞানার্ণব তন্ত্র গ্রন্থে এই সংখ্যা 50টি। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই শক্তিপীঠগুলি। শিবচরিত গ্রন্থে 51টি সতীপীঠের পাশাপাশি যে 26টি উপপীঠের উল্লেখ রয়েছে তারই মধ্যে একটি এই অন্ধকার ঘন জঙ্গলের মধ্যে
নোয়াজনী মাতার মন্দির। শোনা যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু তোতাপুরী বাবা আজ থেকে প্রায় 550 বছর আগে সাধনা করতেন এই পীঠে। সেই সময় এই অঞ্চলে গভীর অরণ্যর মধ্যে ছিল একটি শ্মশান। একসময় এই অঞ্চলে লোহাজং নামক এক আদিবাসী সম্প্রদায়ের বাস ছিল। লোকমুখে শোনা যায় তাদের আরাধ্য প্রকৃতি দেবী ছিলেন এই ঈশ্বরী নোয়াজনী মাতা। জনশ্রুতি আছে এই প্রস্তরখণ্ডের আকারের সঙ্গে আফগানিস্তান এবং সাঁচির বৌদ্ধ স্তূপের ব্যবহৃত পাথরের সঙ্গে অদ্ভুত সাদৃশ্য আছে। এই নোয়াজনী মায়ের মন্দিরের পাশাপাশিও এই মন্দির চত্বরে আরও দুটো মন্দির আছে। একটা আছে শিব মন্দির, সেটা তো তোমরা ঢোকার সময় প্রথমেই দেখলে। আর একটা আছে মা মনসার এই মন্দির। দেখো মা মনসার এখানে মূর্তি রয়েছে, আর পাশে রয়েছে বাবা মহাদেব। এই উপপীঠে ধুনি জ্বালিয়ে সাধনা করতেন নাগা সন্ন্যাসীরা। বহু নাগা সন্ন্যাসী বারে বারে এখানে এসেছেন তোতাপুরীর টানে। দেখো বন্ধুরা, এখানে কিছুদিন আগেই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে এই মায়ের বিশাল করে পুজো আর হোমযজ্ঞ হয়েছিল। সেই উপলক্ষে অনেক সাধু সন্ন্যাসীদের এইখানে আগমন ঘটেছিল। ওনাদের মধ্যে কিছু সাধু সন্ন্যাসী দেখো এখনও এই মন্দিরে রয়েছেন। প্রতি বছর মাঘী পূর্ণিমার এই পূর্ণতিথিতে এই উপপীঠে বিশাল করে পুজো আয়োজন করা হয়, হোমযজ্ঞ হয়, প্রচুর ভক্তদের সমাগম হয়, আসেন অনেক অনেক সন্ন্যাসী ও সাধুরা। আর সেই উপলক্ষে কিন্তু এখানে মানুষকে ভোগ প্রসাদও খাওয়ানো হয়। তা এখানে দেখো বিশাল বড় বড় করে এখানে উনুন করা হয়েছে। দেখো এই উনুনগুলোর মধ্যে রান্না হয়েছিল। প্রচুর এখানে ভক্তরা আসে, এখানে ভোগ ঠোগ খাওয়ানো হয়। দেখো এইসব উনুনগুলোতে সব রান্না হয়েছিল, আর এইখানে বসিয়েই খাওয়ানো হয়। এই আমবাগানের মধ্যে বসিয়েই, এই সব জায়গাটা দেখছো, এখানে বসিয়েই খাওয়া হয়। শোনা যায় এখানে যে সাধুরা আসেন তারা অনুভব করেন প্রতিনিয়ত কেউ যেন আধ্যাত্মিকভাবে নজরদারি চালাচ্ছেন এই মন্দির প্রাঙ্গণে। ব্যাখ্যার অতীত একটা পরিমণ্ডল রয়েছে এই মন্দিরে। এই এলাকার মানুষজনেরাও জানেন নোয়াজনী মায়ের মন্দিরের এই মাহাত্ম্যের কথা। এই মন্দির সংলগ্ন এই কুঠিরেই এক সেবায়িত সাধু বাবা বসবাস করেন। তো চলো বন্ধুরা, সেই বাবার থেকেই কিছু কথা শুনে নিই এই মন্দির সম্পর্কে। বিষয় হচ্ছে সত্যযুগের থেকেই এটা শুনে আসি, মায়ের ওই সেই খারু পড়েছিল। আচ্ছা, সে থেকেই এখানে মা নোয়াজনী নামে প্রসিদ্ধ এই মা। তো নোয়াজনী মায়ের নামে প্রসিদ্ধ এই নাম বহুত জায়গায় ছড়িয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, সব কোনায় কোনায় চলে গেছে মায়ের নাম। আচ্ছা, এখানে আমি শুনেছি বেশ অলৌকিক অনেক ঘটনা ঘটে। অলৌকিক ঘটে, যার যার থাকে সে বুঝতে পারবে, বা যার সঙ্গে হবে সেই বুঝবে। এরকম গুপ্ত আছে অলৌকিকটা, ঠিক। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? তো আমি এখানেই থাকি। আপনি সেবা করেন? মায়ের সেবা যতটুকু পারি করি। আচ্ছা, আমাকে আবার সব জায়গায় যেতে আসতে হয়, ওই জায়গায় চলে যায়। আচ্ছা, ঠিক আছে বাবা, ধন্যবাদ। জয় মা। দেখো বন্ধুরা, এদিকে বিশাল আমবাগান রয়েছে। এই আমবাগানের মাঝেই এই মায়ের মন্দির। তো চলো বন্ধুরা, এইবারে তোমাদেরকে বলে দিই তোমরা এই মন্দিরে এসে কিভাবে পৌঁছাবে। শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরে তোমাদের নামতে হবে বাতনা কীর্তিবাস স্টেশনে। স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে রেল লাইনের পাশ দিয়েই রয়েছে এই মন্দিরে আসার রাস্তা। 10 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে এই নোয়াজনী মাতার মন্দিরে। তবে বন্ধুরা, বাতনা কীর্তিবাস স্টেশন থেকে নোয়াজনী মাতার মন্দিরে যাওয়ার এই পথটা কিন্তু একটু দুর্গম। তো বন্ধুরা, এই উপপীঠ নোয়াজনী মাতার মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মূল্যবান মতামত জানতে পারলে আমার বেশ ভালোই লাগবে। আর অনুরোধ থাকলো, দয়া করে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।